ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আজ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। সময়সূচি মতো নিয়ম মেনে চলুন। কি এড়িয়ে চলবেন এবং কি করবেন তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাই আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গেই ব্যক্তির ভাগ্যেরও পরিবর্তন হয়। গ্রহ ও নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে। এর মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণও গুরুত্বপূর্ণ। আজ 2 অক্টোবর বুধবার বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ 6 ঘন্টা 4 মিনিট স্থায়ী হবে। এই সূর্যগ্রহণের দিনটি হল সর্বপিতৃ অমাবস্যা, যা আশ্বিন অমাবস্যা তিথিতে পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যগ্রহণ সর্বদা অমাবস্যার দিন ঘটে। অন্যদিকে চন্দ্রগ্রহণ সর্বদা পূর্ণিমার দিন ঘটে। সূতক সময় সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে শুরু হয়। এর মধ্যে কোনো শুভ কাজ নেই। সূতক সময়ে খাবার তৈরি, খাওয়া, পুজো ইত্যাদি করবেন না। এই সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে। পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্রের কাছ থেকে জেনে নিন সূর্যগ্রহণের সময় কত, সূর্যগ্রহণের সূতক সময় কখন হয় এবং সূর্যগ্রহণ শেষ হলে কি করা উচিত। সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়। এটি অবশ্যই মানবেন। সূর্যগ্রহণ দেখতে কাঁসার পাত্রে জল থেকে শুরু করে ব্যবহার হয়েছে কাজে লাগে না এমন এক্স-রে প্লেটও। এখন অবশ্য বিশেষ রোদ চশমা দিয়ে সূর্যগ্রহণ দেখা যায়। জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী সূর্য দেবতা মানুষের ভাগ্যের ওপর প্রভাব ফেলে। সুতরাং যদি এই বিশেষ দিনে আপনার খাবার খাওয়া বা নিজের গতিবিধির উপর কিছু নিয়ম রয়েছে, তবে এটি খুব হালকা ও কাঁচা এবং সতেজ হওয়া বাঞ্ছনীয়। তাই সূর্যগ্রহণের দিন কিছু খাবার আগে মানুষের সাবধান হওয়া উচিত এবং গ্রহণের সময় এড়িয়ে চলা উচিত। বিজ্ঞান থাকলেও গ্রহণ নিয়ে কিছু লোকাচার রয়েছে। জলগ্রহণ না করা, খাবার গ্রহণ না করার মতন অনেক নিয়ম রয়েছে। এই সময় যৌন সংসর্গ বারণ। নিষেধাজ্ঞা রয়েছে মলমূত্র ত্যাগেও। তবে এসব ধারণা সুস্পষ্ট কারণ উল্লেখ নেই এবং নিশ্চিতভাবে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বিশ্বাস রয়েছে যে এই পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। সূর্যগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। সূর্যগ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া শিশুর উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় সাত্ত্বিক এবং হালকা খাবার খেতে বলা হয়। যেহেতু সেই সময় অন্ধকার হয়, তাই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। ফলে ব্যাকটেরিয়া নষ্ট করে যে খাবার যেমন হলুদ, আদা, তুলসী ইত্যাদি খাবারে থাকা ভালো। নারকেল জল, কাঁচা জল খেতে পারেন, যদিও গ্রহণকালে কিছু খাওয়া ঠিক নয়। 2024 সালের সূর্যগ্রহণের সময় কি? বছরের শেষ সূর্যগ্রহণ ঘটবে 2রা অক্টোবর রাত 9টা 13 মিনিটে। এই সূর্যগ্রহণ শেষ হবে 3 অক্টোবর বৃহস্পতিবার ভোর 3টা 17 মিনিটে। মোট 6 ঘন্টা 4 মিনিট ধরে চলবে এই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সূতক সময়কাল। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না। তাই এই সূর্যগ্রহণের সূতক সময়কেও বিবেচনা করা যাবে না। এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, উরুগুয়ে, পেরু, নিউজিল্যান্ড, ফিজি, ইকুয়েডর, আন্টার্কটিকা, টোঙ্গা, আমেরিকা, প্যারাগুয়ে প্রভৃতি স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দেখা যাবে। তবে সম্পূর্ণ
সূর্যগ্রহণ দেখা যাবে চিলি ও আর্জেন্টিনায়। সূর্যগ্রহণ 2024 সূতক সময়কাল। এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়কাল বৈধ হবে না। এটি ভারতে দৃশ্যমান হলে এর সূতক সময়কাল 12 ঘন্টা আগে শুরু হতো। এবার আমরা ভালোভাবে জেনে নেব সূর্যগ্রহণের সময় কি কি করা উচিত নয়। সূর্যগ্রহণের দিনে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। পূর্ব সতর্কতা গ্রহণ করুন। সূতকের শুরু থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বের হবেন না। সূচ, কাঁচি, ছুরি ইত্যাদি ধারালো বস্তু কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। হিন্দু বিশ্বাস অনুসারে সূতকের সময় পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়। সূতকের অশুভ দোষ থেকে নিরাপদ থাকার জন্য বাড়তি যত্ন নিতে হবে। শাস্ত্রমতে গ্রহণ ও সূতকের সময় কোনো শুভ কাজ, পুজো বা কেনাকাটা করা উচিত নয়। কুণ্ডলিতে শুভ গ্রহের প্রভাব কমতে শুরু করে। সূর্যগ্রহণের সময় নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তাই এই সময় কোনো নতুন কাজ শুরু করবেন না বা কোনো শুভ কাজ করবেন না। এছাড়াও গ্রহণকালে নখ কাটা, চুল আঁচড়ানো এড়িয়ে চলুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। পুরাণে বিশ্বাস করা হয় যে গ্রহণকালে যে ব্যক্তি খাবার খায় তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। সূর্যগ্রহণের সময় তুলসীর বীজ শস্যে যোগ করতে হবে। তুলসী, অশ্বত্থ গাছগুলিকে পবিত্র বলে মনে করা হয়। সূর্যগ্রহণের সময় তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। মা লক্ষ্মী তুলসীতে এবং ভগবান বিষ্ণু অশ্বত্থে বসবাস করেন। সূর্যগ্রহণের সময় এই গাছগুলি স্পর্শ করা উচিত নয়। এটি সম্পদের দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। সূর্যগ্রহণের সময় ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না বা তাদের পুজো করবেন না, এটি দোষের সৃষ্টি করে। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। সারাদিন পাঠ করুন, এতে কুফল দূর হবে। সূর্যগ্রহণের সময় কি কি করবেন? এতক্ষণ ধরে জানলাম আমরা কি কি করব না, এবার জানবো আমরা সূর্যগ্রহণের সময় কি কি করা যাবে। যদি ঘরে খাবার রান্না থাকে তাহলে গ্রহণের সময় খাবার ও জলে তুলসী পাতা যোগ করুন, যাতে গ্রহণের নেতিবাচক প্রভাব না পড়ে। এই সময়ে বাড়ির মন্দিরে ঢেকে দিন। এছাড়াও এই সময় ঈশ্বরের উপাসনায় যতটা সম্ভব সময় ব্যয় করুন। গ্রহণ শেষ হলে স্নান করে দান করুন। সূর্যগ্রহণের সময় শুরু হওয়ার আগে মন্দিরের দরজা বন্ধ করুন। গ্রহণ শেষে গঙ্গা জল দিয়ে স্নান করে দান করুন। গঙ্গা জল দিয়ে ঈশ্বরকেও স্নান করান। এর শেষে গঙ্গা জল ছিটিয়ে পুরো ঘর শুদ্ধ করুন। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে গ্রহণে অশুভ প্রভাব দূর হয়। এই সময়ে গর্ভবতী মহিলাদের ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা উচিত এবং তাদের সঙ্গে একটি নারকেল রাখা উচিত। গর্ভবতী মহিলা, অসুস্থ মানুষ এবং ছোট শিশুরা ক্ষুধার্ত হলে খেতে পারেন, তবে নিশ্চিত করুন যে তুলসী পাতা ইতিমধ্যেই সেই খাবারে যোগ করা হয়েছে। সূর্যগ্রহণের প্রতিকার: পূর্বপুরুষের আশীর্বাদ ও রাহুর শান্তির জন্য চাল, দুধ ও চিনির ক্ষীর তৈরি করুন। একটি মাটির পাত্রে ক্ষীর রাখুন দক্ষিণ দিকে। ওম পিতৃভ্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। তারপর শুধুমাত্র দক্ষিণ দিকে মুখ করে মন্ত্র পড়বেন। কোনো গরিবকে ক্ষীর দান করুন। আপনি আপনার পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন এবং রাহুর সমস্যার সমাধান হবে। এছাড়া মন্ত্রজপ, সিদ্ধি সাধনা এবং দান ও নীরবতা পালন করে পূর্ণ সিদ্ধি লাভ হয়। যদিও এই সমাধানটি খুব ছোট্ট মনে হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞদের মতে এর প্রভাব পূর্বপুরুষদের সুখ ও শান্তি দেয়, আর জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থানও ভালো হয়। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে সূর্যগ্রহণের দিন কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, এবং কি করলে এই গ্রহণের প্রতিকার করা যায়।
তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আমার এই নতুন নতুন ভিডিওগুলি আপনার মোবাইলে গিয়ে পৌঁছাবে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সতর্ক থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল।